শেষার গল্প বলে গেছে না? ওই কোন বান্দর নাকি ওই যে মাল মশলা সব শেষা খাইছে, কয় নাই? কসলা কসলি আমি করেছি না ও করেছি? আমিও প্রশ্ন করেছি, আমি তার জবাব দিছি আপনাদের কাছে। কসলা কি ও আইছে, কসলা আসছে, তাহলে মাল মশলা যাবে কার? ওর যাবে না আমার যাবে? ওরে আমার গল্প রে, গল্প যে কোন কার ঘাড়ে পড়ে সে বুদ্ধিও নাই ওর ভিতরে। হ্যাঁ, কৃষ্ণ গীতা বলল, মেডিকেল সায়েন্স দিয়ে পাগল দেখাই গেল, করে নাই? হ্যাঁ রে কপাল, ওরে বলবো কি? ধর কি হলো? ওরে ফুটে ধরেছে, ওরে পেতনি ধরেছে, ওরে ভূতে ধরেছে, ওরে পেতনি ধরেছে, ওরে ভূতে ধরেছে, ওরে পেতনি ধরেছে। নিজের গল্প নিজে দিয়ে, নিজের গল্প নিজে দিয়ে, নিজের গল্প নিজে দিয়ে শেষা কলে পড়েছে। ওরে ভূতে ধরেছে, ওরে পেতনি ধরেছে, ওরে ভূতে ধরেছে, ওরে পেতনি ধরেছে। গল্প বলবা একটু বুঝে শুনে, মাঝে মাঝে ডিসকানেক্টেড হয়ে যায় তো, তারের ব্যাপার, কারো কিছু করার নাই। বুঝিস না রে তুই যে বেটা অল্প জলের তিতপুটি, কেন এসে সবা পাশে করি ছটফটি। কচু গাছে হয় না ঘরের খুঁটি, কচু গাছে হয় না ঘরের খুঁটি, গাছে হয় না ঘরের খুঁটি, কাকি ওর জানায় আছে। ভূতে ধরেছে, ওরে পেতনি ধরেছে, ওরে ভূতে ধরেছে, ওরে পেতনি ধরেছে। শোনো, কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে শ্রীকৃষ্ণ পার্থ সারথি হয়ে গেল। কি জন্য? দুর্যোধন অধর্ম আর যুধিষ্ঠির ধর্মরাজ, ধর্মরাজ্য প্রতিষ্ঠার দায়। রথের সারথি হলেন কৃষ্ণ দয়াময়। তার কথায়, যুধিষ্ঠিরের কথায় সারথি হইল, রথ নিয়ে যখন সেই যুদ্ধে ক্ষেত্রে গেল, অর্জুন ধনুর্বাণ যেই ছেড়ে দিল, অর্জুন ধনুর্বাণ যেই ছেড়ে দিল, ধনুর্বাণ যেই ছেড়ে দিল, কৃষ্ণ বলে তার কাছে, ভূতে ধরেছে, ওরে পেতনি ধরেছে, ওরে ভূতে ধরেছে, ওরে পেতনি ধরেছে। অর্জুন ধনুর্বাণ ছেড়ে দিল। তখন কৃষ্ণ তাকে বুঝাতে আরম্ভ করল, কলব্যমস্মগাম পার্থ নৈতাত্তর্যুপবদ্ধতে ক্ষুদ্রং হৃদয়ং দুর্বলং ত্যক্তোত্তিষ্ঠ পরন্ত। অর্জুন মোটে কথা শোনে না। এই যুদ্ধ কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কৃষ্ণ বুঝাবার চেষ্টা করল। কারণ অর্জুন ভেবেছিলেন কৃষ্ণ তো আমার সখা, কৃষ্ণ যে ভগবান, এটা প্রমাণ করতে তিনি বিশ্বরূপ দেখিয়েছিলেন অর্জুনের সংবিধান। এটা অবস্থার পরিপ্রেক্ষিতে
রাম তো বিশ্বরূপ দেখাই নাই, দেখিয়েছে? তাহলে রাম ভগবান না? শ্রীমান মহাপ্রভু বিশ্বরূপ দেখায়নি, তাই ওর তর্ক যুক্তি অনুসারে রাম ভগবান নয়, গৌরাঙ্গ ভগবান নয়, কৃষ্ণ একাই ভগবান এই চরাচরে। কেন? সে বিশ্বরূপ দেখেছে। ওরে বলদের বলো, অবস্থার পরিপ্রেক্ষিতে করিতে হয় কাজ, সেই কর্ম করেছিলেন কৃষ্ণ রসরাজ। যখন ধরিলেন হরিচাঁদের সাজ, যখন ধরিলেন হরিচাঁদের সাজ, ধরিলেন হরিচাঁদের সাজ, বলো কেমন কি কিছু ঘটেছে? ভূতে ধরেছে, ওরে পেটনি ধরেছে, ওরে ভূতে ধরেছে, ওরে পেটনি ধরেছে। কোনটায় টোন নিচে দিয়ে টোন বেশি নাকি নাকি ক্যালক্যাল ক্যালক্যাল করছে? একদিন পাগল বিজয় সরকার স্টিমারে উঠে ঢাকা যাচ্ছেন। ঢাকা আগে তো স্টিমার ছিল, স্টিমারের নাম ছিল শিউলি, এরকম নাম ছিল। তা ওনার ফার্স্ট ক্লাসে ফ্রি ছিল, কোন স্টিমারে পাগল বিজয় সরকারের কাছ থেকে ভাড়া নিত। হিন্দু মুসলমান সবাই ভালোবাসতেন পাগল বিজয় সরকার। উনি শুধু হিন্দুর বিজয় সরকার তা ছিলেন না, মুসলিম বয়াতি ছিলেন তার একজন দোস্ত। পাগল বিজয় সরকারকে দিয়ে তিনি বাড়ি রামায়ণ গান দিয়েছিলেন। তো ফার্স্ট ক্লাসে গিয়ে যখন বসেছে, ওনার পাশে আগে এক রকমের গেঞ্জি পাওয়া যেত, নাইলনের গেঞ্জি, একটু ছিদ্র ছিদ্র, খুব দামি, একটু অ্যারিস্টোক্রেট যারা তারা পরতো, সোনার চেন টেন সব দেখা যেত। ওই নাইলনের গেঞ্জি গায়ে দিয়ে এক বাউন সোনার আংটি ট্যাংটি চেন টেন নিয়ে বসে আছে, ঢ্যাম নিয়ে বসে আছে। আর পাগল বিজয় সরকার তার পাশে গিয়ে বসে আছে, একটা সাধারণ মানুষের মতো। হাতে একটা ঘড়িও নাই, ওনার একটা ঘড়ি ছিল, সেটা পকেটে রাখতেন, পকেট ওয়াচ। খয়েরি রঙের একটা পাঞ্জাবি, ধুতি পরা। গভীর চিন্তায় নিমগ্ন। লোকে যখন শুনিছে পাগল বিজয় সরকার এই স্টিমারে উঠেছে, সব প্রণাম করতে আসতেছে, লাইন পড়ে গেছে। এখন ঠাকুর মশার এই সাইজের মোটা পইতে, গরুর গোসরের মতো সাদা ধবধবিয়ে, উনি তো বসে আছে, ওনারে কেউ প্রণাম করে না। পাগল বিজয় সরকারে যখন সবাই প্রণাম দেয়, জ্বালা ধরে গেছে তখন ওই বামুনের গায়ে। ব্যাপারটা কি, আমি একটা ব্রাহ্মণ মানুষ, আমাকে প্রণাম দিচ্ছে না, কোথার থেকে কে এসে বসেছে, তাকে প্রণাম দেওয়ার জন্য লাইন পড়ে গেছে। প্রণাম দেওয়া যখন হয়ে গেল শেষ, এইবার আরম্ভ হলো ওই বামুনের পরিবেশ। বামুন ঠাকুর বলছে, আচ্ছা তোমরা, আমি একজন ব্রাহ্মণ এখানে বসা আছি, আমাকে প্রণাম না দিয়ে তোমরা কেই একে প্রণাম করছো? সবাই বলছে উনি আমাদের ভগবান, আপনি চেনেন না? ওনার নাম পাগল বিজয় সরকার। হিন্দু মুসলমান সবাই ওনাকে ভালোবাসে। ও নাম শুনেছি, তুমি সেই বিজয়? ব্রাহ্মণ তো জানে যে বিজয় সরকার নমসূত্র। ও তুমি সেই বিজয় সরকার? আচ্ছা
শুনছি তুমি নাকি খুব ভালো কবি গান টান গাও। হ্যাঁ ঠাকুর মশাই, ভালো মন্দ বুঝি না, একটু হরি কথা কৃষ্ণ কথা বলে বেড়াই। যাক, তোমাকে যখন পেয়েছি ভাগ্য ভালো হয়েছে। তা বিজয়, তুমি আমাকে একটু কবি গান শোনাও তো এখানে। কয় ঠাকুর মশাই, আপনি তো ব্রাহ্মণের পুত্র। বলে হ্যাঁ, আমি তো 4 বর্ণের শ্রেষ্ঠ। কয় তাহলে আপনি এই জায়গায় একটু শ্রাদ্ধ করিয়ে দেখান তো। অবিজয়, তুমি কি বলছো? আমি কার শ্রাদ্ধ করব? শ্রাদ্ধের উপকরণ কোথায়? কয় ও ঠাকুর মশাই, এ যদি বোঝেন তা এ বোঝেন না যে আমি যে কবি গান গাইবো, আমার দোল কোথায়, আমার হারমোনিয়াম কোথায়, আমার দল কোথায়, আমার বিপক্ষ কবি কোথায়, আমার আসর কোথায়, আমার শ্রোতা কোথায়? এই সর্বানন্দ, ওই ফার্স্ট ক্লাসে যেমন কবি গান গাওয়া যায় না, ফার্স্ট ক্লাসে যেমন শ্রাদ্ধ হয় না, তেমন হরিচাঁদ ঠাকুর হয়েও ওই বিশ্বরূপ দেখানো দরকার হয় না। সেই পরিবেশ তো তৈরি হয়নি। যদি ওই রকম কুরুক্ষেত্র যুদ্ধ লেগে যেত, দরকার হলে শ্রীহরি বিশ্বরূপ দেখাইত। পরিবেশ তো লাগবে। আমি এই পরিবেশে এসেছি, কবি গান গাচ্ছি। আমি যদি এই পরিবেশে রাজনৈতিক বক্তব্য দিই, তাহলে কি আমাকে কেউ ক্ষমা করবে? ও মরায়, কবি গান গাতে এসো, তাই গাও, বলবে না? আমি যদি রাজনৈতিক বক্তব্য রাখতে গিয়ে বলি রাধাকৃষ্ণ প্রেমের কথা শোনো ভক্তগণ, তবে যে রে আনছে কি কারণ? উপনির্বাচনে নৈহাটি প্রচার করতে আনছে, উনি রাধাকৃষ্ণ প্রেম গাচ্ছে, আমার তাড়াবে না? যেমন পরিবেশ অনুপাতে বাবা গুরুচাঁদ ঠাকুর সিএস মিটকে ওরাকান্দি বসে অস্ট্রেলিয়া দর্শন করেছে, পরিবেশ হয়েছিল। সিএস মিটের একদিন মন খারাপ, বলছো মিট সাহেব আপনার মন খারাপ? বলে আমার স্ত্রীর শরীরটা খুব খারাপ, ওখান থেকে টেলিগ্রাম এসেছে কামসুন। বলে তাহলে আপনার স্ত্রী কেমন আছে আমি একটু দেখে নিই। বলে আপনি এখানে বসে কি দেখবেন? বলে আপনার ওই ব্যাগের মধ্যে একটা কি যেন নিয়ে ঘুরিয়ে বেড়ান। বলে অনুবীক্ষণ যন্ত্র। দূরবীন। বলে দূরবীন দিয়ে কত দূর দেখা যায়? বলে আমি 2 মাইল দেখতে পারি, 2 মাইল দূরের জিনিস দেখতে পারি। বলছে আমার বাবা আমাকে যে দূরবীন দিয়ে গেছে তা দিয়ে সারা বিশ্ব দেখা যায়। বাবা গুরুচাঁদ চোখ বুঝিয়ে থেকে কিছুক্ষণ পরে বললেন আপনার স্ত্রী ভালো আছে? আপনার 18 তলা বিল্ডিং এর উপরে ইজি চেয়ারে বসে পা ঝুলাচ্ছে। বলছে আপনি বলছেন কি? তাহলে আপনি দেখতে চান? বলে আমিও দেখতে পাবো। বলে হ্যাঁ, আপনি জানেন না সনাতন ধর্ম কেমন? ধৃতরাষ্ট্র কুরুক্ষেত্র যুদ্ধ দেখতে চেয়েছিল, ব্যাসদেব বলেছিল আপনার দ্বারা হবে না, তবে আমি আমার শিষ্য সঞ্জয়কে দিয়ে যাচ্ছি, ও দেখে সব বলে দেবে, আর আমি আপনাকে দেখাবো। বসুন, চোখ বন্ধ করুন। বাবা গুরুচাঁদ যখন মস্তকে হাত দিল, অমনি তার দিব্য চক্ষু উন্মিলিত হলো। ওরাকান্দি বসে অস্ট্রেলিয়া দেখিবারে পায়, ইজি চেয়ারে বসে তার স্ত্রী পাও নড়ায়। যখন হাত সরিয়ে নিয়ে গেছে আর কিছু নাই। খ্রিস্টান ধর্ম দিতে এসেছিল, খ্রিস্টান ধর্ম দিতে এসেছিল সিএস মিট। গুরুচাঁদের প্রেমে আবদ্ধ হয়ে মতুয়া হয়ে গেল। একবার প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি বলো।
মহাপ্রভু পরিবেশ অনুপাতে ষড়ভুজ মূর্তি দেখিয়েছিল। কাকে? সার্বভৌম ভট্টাচার্য। দরকার হয়েছিল তাই। কিন্তু ভগবান হলেই যে তাকে বিশ্বরূপ দেখাতে হবে, এ বলে যারা, এক নম্বরের বেবক্তারা। তুমি এখনো ঈশ্বরের লীলা সম্পর্কে কিছু বোঝো না, খালি কতগুলো শ্লোক মুখস্থ করিস, সেইগুলো এসে ছাড়িয়ে গেছে, বুঝলে? কিন্তু কোনটা কোন জায়গায় কেন হয় এটা বোঝার মতো শক্তি এখনো জাগে নাই তোমার গায়ে। ওই হরিচাঁদ ঠাকুর নিজের অঙ্গে কৃষ্ণমূর্তি ধরে দেখিয়েছিল। তাকে? কালামিদ্ধার প্রমৌদাস বৈরাগীকে। তাহলে যে কৃষ্ণ বিশ্বরূপ অর্জুনকে দেখায়, সেই কৃষ্ণমূর্তি ধরে দেখালো হরিচাঁদ তার গায়ে। হরিচাঁদ ঠাকুর নিজের অঙ্গে রামরূপ দেখিয়েছিল। কাকে? হীরামন পাগলকে রামরূপ দেখায়। নিজের অঙ্গে গৌর মূর্তি ধরল সোনেন মহাশয়। কাকে? দিগ্বিজয় পণ্ডিতকে দেখিয়েছিল গৌর মূর্তি। জগন্নাথ মূর্তি দেখিয়েছিলেন আমার হরিচাঁদ। শিব না তার ভবানাথ পান্ডা পান্ডা। উড়িষ্যা থেকে যখন ওরা কান্দি যান, এক দেহে গৌর রাম শ্রীকৃষ্ণ হইল, সেই দেহে জগন্নাথ মূর্তি ধরিয়া দেখালো। একবার হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি বলো। যে হরি সেই কৃষ্ণ প্রমাণ হইল। কত বলবো, বললি সারা রাত গান গালিও ফুরাই নাকি? হ্যাঁ, এ তো লিমিটেড একপালা কবিতা। 2-1 মাস বলো না দেখি হরিলীলা ফুরাই নাকি? ফুরাই না। আমার তারক রসরাজ যে হরিলীলামৃত লিখেছে, তার প্রত্যেকটা পয়ারের ব্যাখ্যা আছে। প্রত্যেকটা পয়ার নিয়ে ব্যাখ্যা করতে গেলে এক এক পয়ারের ব্যাখ্যা এক এক দিন লাগবে। আমি মূল কথাগুলো আপনাদের শোনাই যাচ্ছি। পাগল কারে কয় শুনবা? মাথা খারাপ হয়ে গেলে তারে পাগল কয়। মতুয়াদের পাগল কিন্তু মাথা খারাপ নয়। নয়নেরই মণিহরি নয়নেরই মণিহরি জীবন জাতি হরি পরা নপু তুল হরি পরাণ পুতুল। ও হরি পরাণ পুতুল হরি পরাণ সম্পূর্ণ রাধা ভাব। কিন্তু শ্রীমতী রাধারানী যেমন সবকিছুর মধ্যে কৃষ্ণ দেখতেন। আকাশে কৃষ্ণ, বাতাসে কৃষ্ণ, লতায় কৃষ্ণ, পাতায় কৃষ্ণ। শ্রীমান মহাপ্রভু সাগরের জলে কৃষ্ণ দেখে ঝাঁপ দিয়েছিলেন।
সেইভাবে বিভাবিত হয়ে আমার অশ্বিনকর্তা লিখেছে নয়ন নয়নেরই মণিহরি জীবন জাতি হরি মায়া ওই বসন ভূষণ হরি হরি আমার হস্তের চুরি বসন হরি আমার হস্তের চুরি হরি আমার হস্তের হরি আমার শঙ্করসারি হরি শঙ্করসারি ওরে হরি কর্ণের দুল হরি আমার হরিপতি হরি হরিপতি হরি আমার রতিমতি হরি 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 বল হরি আমার রতিমতি ওই হরি আমার দিবারাতি হরি আমার দিবারাতি ওরে আমার হরি হরি আমার দিবারাতি হরি আমার দিবারাতি হরি নাটের ফুল হরি মালা হরি মাতা হরি পিতা হরি গুরু জ্ঞানদাতা হরি মা হরি হরি গুরু জ্ঞানদাতা হরি আমার পুত্র ভ্রাতা হরি আমার ওরে হরি আমার পুত্র ভ্রাতা ওরে আমার হরি অনুকূল হরি ওই হরিধাম আমার হরি জ্ঞান আজকে ওরে হরি আমার কুলমান হরিধাম হরি আমার ওই হরি আমার ধন প্রাণ
ওরে নিরানন্দ হরি বিনা নিরানন্দ তাই অশ্বিনী আকুল হরি পরাণ পুতুল হরি পরাণ পুতুল হরি পরাণ পুতুল হরি পরাণ পুতুল। যে কথা বলতে গেলাম কাগজ পেলাম গেয়ে শোনালাম সেই গান পাগল তত্ত্বের এবার কিছু দেব সমাধান মাথা খারাপ হয়ে গেলে যে পাগল হয় ও পাগল মতুয়া পাগল নয় মতুয়া পাগল বলা হয় কেন যখন বেদ বিধির ঊর্ধ্বে গিয়ে করে এমন লীলা বিজ্ঞানেও বুঝতে পারে না তাহাদের সেই খেলা আমরা গান গাইতে গেছিলাম উত্তরবঙ্গে বাতাসে ওই জায়গায় এক ভদ্রলোক তার বউ মারা যায় বাইরে টান টান করে শোয়ায় রেখেছে কাপড় দিয়ে ঢেকে রেখেছে ফুলের মালা টালা দিয়েছে শ্মশানে নিয়ে যাবে কাঠ সেরাই হচ্ছে মণি পাগলা ওনার শিষ্য বাড়ি থেকে শুনতে পাচ্ছে ওই বাড়ি কান্নাকাটি এই বাড়ি কান্দে কেন ছোট বাজার বলে ওই বাড়ি কৃষ্ণ ভক্ত ওরা অকালে একটা বউ মারা গেছে মরিয়েই গেছে চল তো জয়ডাম খানি চল জয়ডঙ্কা নিয়ে কিছু কাসর নিয়ে লোকজন নিয়ে গিয়ে এই হরিনাম আরম্ভ করেছে প্রথম তো লোকে এটা কি হচ্ছে ওই হরিনাম করতে 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 গাছের পাখিগুলো স্থির হয়ে আছে গোয়ালের গরুগুলো তারা চোখ দিয়ে জল ছেড়ে গেছে আকাশে বাতাসে হরিনামের তরঙ্গ বলছে হঠাৎ মণি পাগলা দিয়ে টান দিয়ে বলছে আমা তোর বাড়ি কত ভক্তর আসছে তুই ঘুমাচ্ছিস কেন ওঠ যখন হাত ধরে টান দিল প্রেমের বাতাস লেগে সেই মরা মানুষ অমনি উঠল তখন জেগে আমরা গান গাইতে গেলে এক বালতি বড় বালতির এক বালতি সে রাজভোগ নিয়ে এসেছে মনে আছে তো সব বাতাসে মরা মানুষ কেউ বাঁচাতে পারে বিজ্ঞানে পারে ওরে অজ্ঞান বিজ্ঞান দিয়ে সাধু গুরু পাগল গোসাই তাদের মাপতে যাচ্ছে এদের পাগল বলে কেন বলছে এদের ক্রিয়াকর্ম বিজ্ঞানেও বুঝতে পারে না বিচরণ পাগলের বউ মারা গেল সেই বউ কাসিমের আত্মা তাই দিয়ে বাঁচাও এরকম একটা ঘটনা ঘটে নাই শুধু শুধু তারা পাগল হয় নাই যারা হরি নাম প্রেমে পাগল হয়েছে বেদ বিধি তাদের নাই একবার প্রেমানন্দে হরি হরি বলো গো সবাই সেই পাগলের বাজার মিলে ছিল গো
এটা ব্রেন ডিফেক্ট নয়, তারা হরি নামে প্রেমে মাতোয়ারা তাইকে পাগল কয়। তুমি যে পাগলের ব্যাখ্যা দিলে সে জাগতিক, যাদের ব্রেনে রোগ, ব্রেন ডিজিজ, তারা ওই রকম হয়। কারো ছেলে মারা গেছে, কারো বউ মারা গেছে, কারো প্রচুর টাকা হারিয়ে গেছে, পাগল হয়ে গেল। কেউ কাউকে চেয়েছিল পায়নি, পাগল হয়ে গেল। ব্রেনে আর নিতে পারেনি, আউট হয়ে গেছে। আর এই পাগলরা কত রাজা মহারাজা, এরা এই পাগলের চরণ ধুলি চায়। হাজার হাজার লাখ লাখ মানুষ ধুলি নিতে যায়। সেই যে হীরামন পাগল বলল পাগল গো, ঘরে পাগল মহানন্দ, যাদের পরশ পেলেই হৃদয়ে বাড়ে আনন্দ। হরি নামের প্রেমের তরঙ্গ থাকে তাদের চারিপাশে, সেই প্রেম পাবার জন্য কত মানুষ আসে। গঙ্গাধর পাগল ছিল। এক মুসলমান গঙ্গাধর পাগলের কাছে আসছে। গঙ্গাধর পাগল বলছে, তুই যা, তুই যা, তুই যা। তুই কেন আসছিস? তোর আয়ু মোটে 3 দিন। মেয়া তো খেপে গেছে। 3 দিন যখন বেশি খেপে গেছে, এক বাড়ি দিয়ে মারি ফেলেছে। ব্রিটিশ আমল, এখনকার মতো নাকি? ব্রিটিশ আমলে একটা খুন হলে কি হতো? পুলিশ এসে ঘিরে ফেলেছে, মুসলমানরা এসেছে, হিন্দুরা এসেছে, পাগল মানুষ মেরে ফেলেছে। আর মুসলমান পাগল হাসতেছে। দারোগা বলছে, আপনি একে মার্ডার করেছেন? তো মরা তা, ও তো মরা তা, আমি মারতে যাব? মরা তা মানে আপনি বাড়ি দিয়ে মেরেছেন? কয় মশাইরা বেশি কোনো কথা কই না, আমি মারিছি। যখন হাত ধরে টান দিয়েছে, মেয়ে উঠে বসেছে, সুস্থ হয়ে গেছে। যা 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 কাউয়া, বেরো বেরো। সবাই অবাক হয়ে গেল, চলে গেল। ঠিক 3 দিনের দিন বাড়িতে বসেই মারা গেল। কইছিল 3 দিন আগে। বোঝা গেল কি এরে কোন পাগল কবা? কি মেডিকেল সায়েন্স? সব যুক্তি সব জায়গায় দিতে আসে না। রাখো, থাক। একটা ছেলে স্কুলে পড়ে, তা মাস্টার মশাই কইছে, শোন, একটা ওই প্রশ্ন আসবে, এটা একেবারে ভেরি ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন, লিখে নে। কি? যারা চিবিয়ে খায় তাদের বাচ্চা হয়, আর যারা গিলে গিলে খায় তারা ডিম পাড়ায়। লিখে নে। ও লিখে নিচ্ছে কোন প্রাণী ডিম পাড়ে, কোন প্রাণী বাচ্চা দেয়। যারা গিলে খায় তারা ডিম দেয়, আর যারা চিবিয়ে খায় তাদের বাচ্চা হয়। কিন্তু খাতায় লিখে নিয়ে বাড়ির দিকে হাঁটা যখন দেশে, ওর মাথার মধ্যে বিজ্ঞান খেলিছে। আমার ঠাকুরমা বুড়ি, 85 বছর বয়স, তার তো একটাও দাঁত নাই, তাহলে বুড়ি তো গিলিয়ে গিলিয়ে খায়, প্রত্যেক দিন ডিম পাড়ায়। আজকে আমি বাড়ি যাব, বুড়ির ডিমের মামলেট খাবো। হাসতেছো?
বুড়ির কি অবস্থা হবে না, ডিম বের করেই ছাড়বে এবার। ডিম বেরোবে না, পেটে চিপি দিলি তো গু বেরোবে না। বাড়ি গেছে, ও ঠাম্মা। কি দাদু? ঠাম্মা কি? আমি মামলেট খাবো। ওই আমি মামলেট খাবো, আমি মামলেট খাবো, আমি মামলেট খাবো। কিসের মামলেট? ডিমের মামলেট দিয়ে আমি গরম ভাত মাখাইয়ে লব, মামলেট খাবো। কয় রাখ, আজকে তো তোর বাবাও ডিম আনে নাই, তোর মাও দোকানে যায় নাই, আমি যাচ্ছি দোকানের থেকে ওটা 2 ডিম নিয়ে আসি। কয় ও বুড়ি, তা না তা না। তা কি? তোমার ডিমের মামলেট খাবো। আমি ডিম কোন জায়গা পাবো? তাই বুড়ি, তোমার দাঁত আছে? কয় 15 বছর আগে সব কয়টা পড়িয়ে গেছে। কয় দাঁত নাই, তুমি গিলে খাও। বিজ্ঞানে ধরা পড়িছ, যারা গিলে গিলে খায় তারা ডিম পাড়ায়। তুমি প্রত্যেক দিন ডিম পাড়াও, কোন হাটে পাইকারি দাও তাই কও। বুড়ি কয় তো কাম সারিছে। তোর এই বিজ্ঞান কে শিখাইছে? কয় মাস্টার। কয় চল। বুড়ি ওই ছাত্র নিয়ে মাস্টারের বাড়ি গেছে। ও মাস্টার মশাই, কি দিন চারিক বাঁচতাম নাকি, তাই এখনই মারিয়ে ফেলবা নাকি? নাকি কেন, কি হয়েছে? এরে কি শিখাইছে? ভাগ্য ভালো আমার পেটে যাতা দেয় নাই। এই কি হয়েছে? ছেলেটা কয় আমার কি হয়েছে? আপনি কি লিখে দিচ্ছেন? যারা গিলে খায় তাদের কি হয়? তারা ডিম পাড়ায়। বুঝিস না? আমি তো বুঝি, ওই বুড়ি তো বোঝে না। বুড়ির গালে হাত দিয়ে দেখো, তাই একটাও দাঁত নাই। বুড়ি প্রত্যেক দিন গিলে খায়, ডিম পাড়ায়, আর চুপচুপ করে পাইকারি বিক্রি করে টাকা জমায়। আমি আজকে কইছি একটা ডিম দিয়ে মামলেট বানাই দাও, তা দেবে না। বুড়ি কয় শুনছ কি কয়? মাস্টার ভাবতেছে কারে বিজ্ঞান শিখুইছি। মাস্টার করে মানা, খোকারে তুই বড় বোকারে, বিজ্ঞানের যুক্তি বুড়ির গালের মধ্যে ঢুকোস নিয়ে, সব যুক্তি সব জায়গায় খাটে না। তো তোমার ওই মেডিকেল সায়েন্স নিয়ে মতু আর পাগলের বাজারে আসিয়ে না, বুঝলিয়া? আমাশারাম আর ফজলিয়াম এক না। ডাক্তারের দ্বারে গেছে, একজন কয় আমার ঘন ঘন আম পড়তেছে। কয় বাড়ি যাও, দুধ দিয়ে গোলায় খাইয়ে ফেলাও। কয় কি সেই আম নাকি? আমাশারাম। হেই, আমাশারাম আর ফজলিয়াম যেমন এক না, তেমন মেন্টাল ডিজিজ হলে তারে যেমন পাগল বলে, আর হরি নামে প্রেমে মাতাল হলে এক পাগল হয় না। পাগল ওই আম, একটা আমাশারাম আর একটা মালদাই আম। বোঝে না মানে খাবো কি? জানা না থাকলে এক সাহেব আইছে, কোনোদিন ফল খায় নাই। ফলের দোকানে গেছে, দেখে আসলা নারকেল, আপেল, আঙুর, নাশপাতি, খেজুর। আপেল লাল লাল তো। সাহেব বলছে হোয়াট ইজ দ্যাট? দোকানদার বলছে দিস ইজ অ্যাপেল। অ্যাপেল? ইজ ইট সুইট? ইয়েস, ভেরি সুইট, প্লিজ গিভ মি অ্যান অ্যাপেল। দোকানদার বলছে প্লিজ টেক ইউ। যখন দেশে কামড় দিয়ে রস পাইছে, কাশ্মীরি আপেল তো, মানে যেটা আসলা নারকেল রয়েছে একটা শুকনো নারকেল। সাহেব ওইটা দেখে কয় হোয়াট ইজ ডাস্ট? দোকানদার কয় দিস ইজ কোকোনাট। কোকোনাট মিন্স নারকেল। প্লিজ প্লিজ গিভ মি এ কোকোনাট। যেই দেশে ওই আপেলের বরাদ দিয়ে উপর দিয়ে কামড় দিয়ে 2 দাঁত ভাঙিয়ে নিয়েছি তো এ পড়েছে। কয় কোকোনাট ভেরি ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। দোকানদার বলে তাই সাহেব, এই নারিকেল খাওয়া অভ্যেস তোমার নাই, তোমারও তাই, বুঝলে? আমার কাছে দাও, আমার হাতে আছে দাও, আমি ছুলে দেই আর তুমি টকাস টকাস করে খাও। যে ওই নারকেল নিয়ে দাউ দিয়ে চোকলা ছুলিছে, ভিতরের থেকে আসল নারকেলটা বেরোয় পড়েছে গোল। সাহেব নাচিয়ে উঠিছে, হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দিস? অ্যাজ লাইক ক্রিকেট বল।
দোকানদার কয় শালা ক্রিকেট বলের মধ্যে বড়া জল, ক্রিকেট বল মারবো কপালে। দাঁড়া, যেই দাউ দিয়ে বাড়ি দিয়েছে ফাটিয়ে যাইয়ে চ্যান 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 করে জল পড়তেছে। সাহেব লাফাই উঠে কয়, এক্সেলেন্ট এক্সেলেন্ট, হোয়াট ইজ দিস? অল বডি কভার বাট ইনসাইড ওয়াটার। এ কোন কল? আরে সারা জায়গা আটকানো, ভিতরে জল। যখন দুই ভালা করে নারকেল তুলে 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 সাহেবের গালে দেশে ভরে, সাহেব তখন ঠিক পাইছে নারকেল কয় কারে, ওর অবস্থা তাই। ও এখনো মতুয়া পাগল ঠিক পায় নাই, বুঝেছ? যাক, এইবার দুইজনে মিলন গাই। ধরো, ও তুমি মেনে নিও, 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 ও তুমি মেনে নিও, ওরে সূক্ষ্ম তত্ত্ব জানাইতে এনেল হলি পরাণে প্রিয় মেনে নিও, ও তুমি মেনে নিও, তুমি মেনে নিও, তুমি মেনে নিও। যত মত তত পথ একই ধর্ম সনাতন, তার মধ্যে আবর্জনায় হইল পূরণ। সেই আবর্জনা পরিষ্কার করিবার তরে ওরা কান্দি শিহরি এসেছেন এবারে। তুমি মেনে নিও, ও তুমি মেনে নিও, তুমি মেনে নিও, বাবা বাবা, তুমি মেনে নিও। হরিচাঁদ যে ভগবান কেমনে বুঝি তাই, বাবা। তোমার কাছে আসল তত্ত্ব জানিবারে চাই। আরে বুঝাইলাম তোমার কাছে হরিচাঁদের কথা, একদিন সে হলো দেখো কৃষ্ণ জগৎ পিতা। কালাবিধার কমল দাস বৃন্দাবনে যাবে, মাঠ দিয়ে যাত্রা করে মনে মনে ভাবে। তুমি জেনে নিও, তুমি জেনে নিও। হরিচাঁদ তাই দেখিয়া করি সে চিন্তন, আমি তো হরি ছিলাম মদন মোহন। ওর যখন বিশুদ্ধ ভক্তির উদয় হইল, কৃষ্ণরূপ ওকে আমার দেখানো তো ভালো। কৃষ্ণ হয়েছি হরি সেখানে দাঁড়ানো, অমনি ভক্ত নিয়ে চরণে পড়িল। তুমি মেনে নিও, তুমি মেনে নিও, হ্যাঁ। তুমি মেনে নিও। তাহলে যে কৃষ্ণ সেই হরি মিথ্যা হ্যাঁ, হ্যাঁ। কথা নয়। বাবা বাবা, তোমার গানে এবার আমি পেলাম পরিচয়। ভালো রে। একটা কথা তুমি আজি আমায় বুঝাইবে, নারী নিয়ে কেমন করে ব্রহ্মচারী হবে। ব্রহ্মে যিনি বিরাজ করে তারে ব্রহ্মচারী কয়, সেই ব্রহ্ম হলো আনন্দময়। মিথ্যা কথা যে না বলে, কহিলাম স্পষ্ট, কোনো কিছুতে হবে না তার আনন্দই নষ্ট। পিতৃধন দরিবে বিচারে না করে ক্ষয়, সেই মানুষ সদানন্দ দিলাম পরিচয়। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। সেই পিতৃধন কিভাবে রক্ষা বটে হবে, বাবা, সেই পিতৃধন রক্ষা বটে হবে। ভালো। আসল কথা সবার মাঝে তুমি খুলে কবে। শোনো শোনো, এই জন্যে ধরা দরকার, ধরার মতো গুরু। আরে তারে ধরে একাধারে সাধন করো শুরু। যে ধরতে জানে তারে ধরে আমার কথা রাখো, ঝরিবে না পিতৃধন ধরা তুমি শেখো। এবার মনে নিও, তুমি মেনে নিও। সেই গুরু কেমন হবে জানিবার চাই, ভালো ভালো। ভালো করে বুঝাইবে আমার ওই ঠাই। তার কোন আমি সিলমটে আছে, সেই কথা বলে যাবে আমার ওই কাছে। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। ওই রকম সদ্গুরু যদি কেহ হয়, মনে রেখো শিশুর মতো সেই মানুষ হয়ে যাও। তার মধ্যে হিংসা নেই, থাকে না তো কিছু, সবার চরণ তল সে মাথা করে নিচু। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। কিছু গুরু আছে কিন্তু
কিন্তু মিথ্যা কথা নয়। কিছু গুরু আছে কিন্তু মিথ্যা কথা নয়। শিষ্যের বউনি সেজন্য পালায়। এ যে কেমন গুরু বলো আমার ঠাই, তোমার কথা শুনে আমি আনন্দ পাই। ওরা গুরু নয়, গুরুর পোশাক পরে ব্যবসা করে খায়। কামকামনা ভরায় আছে তাহাদের হৃদয়। ওই সব গুরুর কাছে যারা বটে যাবে, অকালেই মনে রেখো তার বউটা হারাবে। এইরকম গুরু তাদের ধরে ধরে শান্তি দাও এবার সবাই একত্তরে। ওরে ধরে জেলে ভরো বলি তোমার খাই। ওই গুরু পাত্তায় এই মতুয়াদের নাই, তুমি জেনে নিও। তুমি জেনে নিও। মতুয়া তত্ত্ব শুনে আনন্দ পাই। তোমার ওই চরণেতে ঠাই নিতে চাই। তুমি যে আসল